গুরু গ্রহণ জায়গাটা কি দিয়া গুরু পদাশ্রয় গ্রহণ না করলে গুরু গ্রহণ না করলে গুরু কৃপা না করলে ভগবানের রূপ দর্শন নয় গীতা তত্ত্ব ভাগবত তত্ত্ব কীর্ত হন না বেতরা এই সঞ্জীবনী মুনি করে গিয়া আর্জুন করিয়া কৃষ্ণ স্বয়ং নিজে আর্জুন করিয়া সুরভা ব্রহ্মণলীয় ভক্তবিন বৈগাতা এ গুরুদেব নিয়াস করিল গুরুদেব রাম ভক্তি স্তনী করলো তোমার সুরভা ব্রহ্মণে মারাটা ভক্তবৃন্দ মিয়া দিলু যে কুঙ্গমে কি মিয়া নমেলু মিও কি এনেই বা তোরা আমি আশ্রয় গ্রহণ করতো বললো সময়ত চৈতন্য মহাপ্রভুয়ে ভারতে কোথায় সারা মাটি শিলছে মি কিতা মন্ত্র দিতু বললো সময়ত কান্দার নিমন্ত্রণ বাহাইতো দিয়ে খুলে বেরিয়ে হ্যাঁ গো মোরাম মন্ত্র দিত বলে ভারতী কোথায় রে মহাপ্রভুর কাছে এই নমুনা করিয়া দিও মাতা কৃষ্ণই মাতা সঞ্জীবনী গুলিরে কি কান্দার মাঠে শক্তি মরে খাজা দিই সেই জন্য বলে ভক্তবৃন্দ আশ্রয় গ্রহণ করিয়া এই ভগবান শ্রীকৃষ্ণের পদার্থ লাভ করার কাছে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন মানার কাছে ভগবত তত্ত্ব গীতা তত্ত্ব হারকন্যের কাছে বলিয়া গুরু পদাশ্রয় গ্রহণ করার লাগে গুরু পদাশ্রয় গ্রহণ করিয়া গুরু দিয়ে খাইকা ভক্তবৃন্দ খানির পরে গুরুরাম গৌরী ধ্যানটা এই অর্জন পেল ভগবান শ্রীকৃষ্ণের যোগ দর্শন মানার এই বিধমন্ত লাভ করলো মঞ্জুরি আখ্যান লাভ করে লুম করে ভক্তবৃন্দ বসলাম সাহিত্যমের মধ্যে বলে মানে তা গুরুদেব আপনি কষ্ট গিয়ে আঙ্গাও বলে কৃষ্ণনী তোমাদের কথা নাকি গুরুদেব আঙ্গা বাবা খাইতে আরম্ভ করছে মানে এই তোর মতো করতে পারবো গুরু গিয়ে খাইতে আটা কাম পাচ্ছে খাইতে আটা ইমা বাবা ডাক্তার গুরুদেব এরপরে বাটা শিলবা ব্রাহ্মণী যাবা আটা শিলবা ব্রাহ্মণে আজিকা গুরু গিয়ে কর্ম করতে সময় হাত গুরুদেব গুরুমা ওই মাত্র লেসিয়ন করতে শিলবা ব্রাহ্মণের ভক্ত তা করে দে এমন শুদ্ধ ভক্ত শিলবা ব্রাহ্মণ যে ভাগ্যবস্তু হাত আমি স্লোগান গাছ করে প্রসাদ পাড়া